আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকায় আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে ষষ্ঠ শ্রেণীর চারুপাঠ বইয়ের ঝিঙ্গে ফুল কাজী নজরুল ইসলামের এই কবিতাটির অনুশীলনীতে থাকা সৃজনশীল প্রশ্নটির উত্তর নিয়ে। শিক্ষার্থীরা, এই কবিতার অনুশীলনীতে একটিমাত্র সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। এই সৃজনশীল প্রশ্নটির উত্তর কেমন হবে সেটা আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। শিক্ষার্থীরা, আলোচনা করছি ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র চারুপাঠ অধ্যায়ভিত্তিক সৃজনশীল প্রশ্নের উত্তর। কবিতার নাম ঝিঙ্গে ফুল, লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম। আমরা প্রথমেই সৃজনশীল প্রশ্নটির উদ্দীপকটি পড়ে নিই। উদ্দীপকে বলা হয়েছে, আব্দুর রবের একমাত্র ছেলে ফয়সাল। লেখাপড়ায় সে বেশ ভালো। ফয়সালের মামা তাকে ঢাকায় এনে লেখাপড়া করাতে চান, কিন্তু ফয়সাল গ্রামের এই চমৎকার পরিবেশ ছেড়ে কোলাহলপূর্ণ ঢাকায় যেতে চায় না। আমরা উদ্দীপক পড়লাম। এরপরে দেখো, ক নম্বর প্রশ্নে বলা হয়েছে, হিয়া অর্থ কি? উত্তরে আমরা লিখব, হিয়া শব্দের অর্থ হৃদয়। ক্ষয়ে বলা হয়েছে, চাইনা ও অলকায় এর দ্বারা কি বোঝানো হয়েছে? এর উত্তরে লিখব, চাইনা ও অলকায় চরণের মাধ্যমে কবি আধ্যাত্মিকতা বা অন্য দুনিয়ার উঁচু অপার্থিব বা অলৌকিক সৌন্দর্যের প্রতি তাচ্ছিল্য প্রকাশ করেছেন। কবি ঝিঙ্গে ফুলের মাধ্যমে প্রকৃতির সরলতা, মাটির স্পর্শ এবং সাধারণ জীবনের সৌন্দর্যকেই বেশি মূল্য দিয়েছেন। কবি নকল, অলৌকিক সৌন্দর্য এবং মিথ্যা আশার প্রতি আগ্রহী না হওয়ার বার্তা দিয়েছেন। তিনি প্রকৃতির গাঢ় সংযোগ এবং মাটির প্রতি ভালোবাসাকে শ্রদ্ধা জানিয়েছেন, যা জীবনের বাস্তবতা এবং সাধারণ জীবনের সৌন্দর্য দিয়ে পরিপূর্ণ। গয়ে বলা হয়েছে, ফয়সালের মামার চাওয়া ঝিঙ্গে ফুল কবিতার প্রজাপতির ডাকের সঙ্গে কিভাবে সম্পর্কিত ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরে আমরা লিখব, ফয়সালের মামার চাওয়া এবং ঝিঙ্গে ফুল কবিতার প্রজাপতির ডাকের মধ্যে সম্পর্ক হল উভয়ই একজনকে তার পরিচিত পরিবেশ ছেড়ে নতুন বা অজানা পরিবেশের দিকে আকৃষ্ট করতে চায়। ফয়সালের মামা তাকে গ্রাম থেকে শহরে নিয়ে যেতে চান, যেখানে শহরের দ্রুতগতির জীবন, কোলাহল এবং আধুনিক সুযোগ সুবিধা থাকবে। এটি শহরের অজ্ঞাত আকর্ষণের মতো, যেখানে ফয়সাল তার শান্ত গ্রামীণ জীবনে সচ্ছল থাকতে চায় এবং নতুন জীবনের প্রতি কোনো আগ্রহ নেই। এদিকে ঝিঙ্গে ফুল কবিতায় প্রজাপতি ঝিঙ্গে ফুলকে আকাশের দিকে উড়ে যাওয়ার জন্য ডাকছে। এখানে প্রজাপতি ঝিঙ্গে ফুলকে তার পরিচিত পরিবেশ, যেখানে সে নিজের জীবন কাটাচ্ছে, সেখান থেকে বেরিয়ে চলে যেতে উৎসাহিত করছে। কিন্তু ঝিঙ্গে ফুল তার এই আহ্বানে সাড়া দেয় না, কারণ সে তার নিজস্ব পৃথিবী, তার মাটির সঙ্গে গভীর সম্পর্ক রাখে এবং সেখানে শান্তি পায়। ফয়সালের মামা যেমন ফয়সালকে তার গ্রাম্য জীবনের শান্তিপূর্ণ পরিবেশ ছেড়ে শহরের আলো ঝলমলে জীবনে যেতে বলেছে, তেমনি প্রজাপতি ঝিঙ্গে ফুলকে তার নিজস্ব পরিচিত ফুলের বাগান থেকে আকাশের অস্পষ্ট আকাশে যেতে উৎসাহিত করছে। তবে ঝিঙ্গে ফুল এবং ফয়সাল উভয়ই তাদের পরিচিত পরিবেশে থাকার পক্ষে, যেখানে তারা সবচেয়ে বেশি আরামদায়ক ও সুখী। ঘ নম্বর প্রশ্নে দেখো কি বলা হয়েছে, ফয়সাল ও ঝিঙ্গে ফুলের ইচ্ছা যেন একই সূত্রে গাথা, উক্তিটির যথার্থতা নিরূপণ করো। উত্তরে লিখব, ফয়সাল এবং ঝিঙ্গে ফুলের ইচ্ছে যেন একই সূত্রে গাথা, উক্তিটি যথার্থ। কবিতা এবং উদ্দীপকটি পর্যালোচনা করলে আমরা দেখতে পাই, উভয়েরই ইচ্ছা তাদের পরিচিত আরামদায়ক পরিবেশে থাকার প্রতি। ফয়সাল তার গ্রামের শান্ত সবুজ পরিবেশে থাকতে চায় এবং শহরের কোলাহলপূর্ণ জীবনে যেতে চান না। শহরের আধুনিকতা ও চাকচিক্যের প্রতি তার কোনো আগ্রহ নেই, যেমন প্রজাপতির ডাক ও ঝিঙ্গে ফুলের জন্য ছিল, যা তাকে পরিচিত বাগান থেকে আকাশের দিকে উঠতে উৎসাহিত করছিল। তবে ঝিঙ্গে ফুল তার নিজস্ব পৃথিবী,
যেখানে সে শান্তি ও সুখ পায় সেখান থেকে বেরিয়ে যেতে চায় না। এখন ফয়সাল ও ঝিঙ্গে ফুলের ইচ্ছা একই সূত্রে গাঁথা বলা হয়েছে, কারণ উভয়েরই তাদের নিজস্ব পরিচিতি শান্তিপূর্ণ পরিবেশে থাকতে চায় এবং নতুন বা অজানা পরিবেশে যাওয়ার প্রতি তাদের কোনো আগ্রহ বা আকর্ষণ অনুভব করে না। এই দুই চরিত্রই নিজেকে সঠিক বা সন্তুষ্ট মনে করে তাদের আসল পরিচিত জীবনের মধ্যে। তারা নতুন পরিবর্তনের প্রতি সাড়া দেয় না এবং পরিবর্তন তাদের জন্য অপ্রয়োজনীয় মনে হয়। এভাবে ফয়সাল এবং ঝিঙ্গে ফুলের ইচ্ছের মধ্যে গভীর মিল রয়েছে, যা এই উক্তির যথার্থতাকে প্রমাণিত করে। শিক্ষার্থীরা, ঝিঙ্গে ফুল কবিতার অনুশীলনীতে থাকা সৃজনশীল প্রশ্নটির উত্তরে আলোচনা করলাম। আজকের ভিডিও লম্বা করছি না, আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।